নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভালোবাসা সবাই কিন্তু একভাবে প্রকাশ করে না। ভালোবাসার কথা সবার মনে সমানভাবে কিন্তু থাকে না। কেউ সহজেই মনের কথা বলতে পারে, আবার কেউ নীরবেই ভালোবেসে যায়। বলার সাহসটুকু হয়তো হয়ে ওঠে না। আচ্ছা, আপনার সাথেও কি কখনো এরকম হয়েছে? আপনি হয়তো তাকে নীরবেই ভালোবেসে গিয়েছেন, সাহস করে মুখ ফুটে বলার সুযোগ হয়তো আপনার হয়নি। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। কয়েকটি লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেউ হয়তো আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমত, আপনার চোখে চোখে বারবার ধরা পড়া। আপনি হয়তো খেয়াল করছেন না, কিন্তু সেই মানুষটার চোখ বারবার হয়তো আপনার দিকেই ঘুরে ফিরে যাচ্ছে। হঠাৎ আপনার চোখাচোখি হচ্ছে, কিন্তু সে হয়তো লজ্জা পেয়ে আপনার দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে। এটা কখনোই কিন্তু কাকতালীয় যে বিষয়টা এমন নয়। বিষয়টা কিন্তু ভালোবাসারও হতে পারে। সেই মানুষটি আপনাকে হয়তো মনে মনে পছন্দ করতে শুরু করেছে, আর তার জন্যই তার এমন আচরণ বারবার ধরা পড়ছে। সব সময় আপনার পাশে থাকার অজুহাত খোঁজা। হয়তো ধরুন এমন একটা সিচুয়েশন যেখানে হয়তো সেই মানুষটার থাকার প্রয়োজন নেই, কিন্তু সে চাইছে আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে, আপনার পাশাপাশি থাকতে। ছোট্ট একটা প্রশ্ন করতেই হয়তো চলে আসে, কিংবা বিনা অজুহাতেই চলে আসে। এইসব অকারণ আসা যাওয়া এগুলি চলতে থাকলে বুঝতে পারবেন যে তার মনে মনে আপনাকে হয়তো ভালো লাগতে শুরু করেছে। কারণ সব সময় আপনার পাশে পাশে থাকা এটা কিন্তু আর কোনো কিছুরই অজুহাত নয়, সেই একটিমাত্র কারণ ছাড়া। আপনাকে নিয়ে সামান্য ঈর্ষা করা। ধরুন আপনি অন্য কারোর প্রশংসা করছেন, কিংবা তার সামনে আপনি অন্য কারোর কথা বলছেন, কিংবা তার সঙ্গে আপনি বেশি সময় না দিয়ে আপনি অন্য কারোর সাথে বেশি সময় কাটাচ্ছেন। আর সেই মানুষটি যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, কিংবা আপনার ওপর একটু রেগে যায়, তাহলে আপনি বুঝে নিন যে সেই চুপ করে যাওয়ার পেছনে কিংবা রেগে যাওয়ার পেছনে ভালোবাসারই কারণ আছে, আর অন্য কিছু নয়। আপনার ছোট ছোট জিনিসগুলিকে যত্ন করা। আপনার পছন্দ অপছন্দ, আপনার বলা কথা, আপনার ছোট ছোট ইচ্ছে শখ, প্রত্যেকটা কথার গুরুত্ব তার কাছে কিন্তু থাকবে। হয়তো এমনও হতে পারে আপনি কোনোদিন কোনো একটা কথা তাকে বলেছিলেন, কিন্তু আজকে হয়তো আপনার সেটা মনে নেই। কিন্তু আপনি যদি দেখছেন যে সেই মানুষটির আপনার কোনো বিশেষ শখ বা বিশেষ ইচ্ছের কথা মনে আছে, সে মনে রেখেছে, মনে করবেন যে সেই মানুষটি আপনার বিশেষ মানুষ। কারণ এই ছোট ছোট শখ, আহ্লাদ, ইচ্ছে, এই জিনিসগুলোর গুরুত্ব রাখা সবাই কিন্তু করবে না, কোনো বিশেষ মানুষ ছাড়া। আপনার কথা অন্যদের মাঝেও টেনে আনা। আপনি না থেকেও তার মুখে যদি আপনার নাম ঘুরে ফিরে বারবার আসে, বা হাসির ছলে আপনার কথা বারবার অন্য কাউকে বলে,
এই সবই কিন্তু বলে দেয় যে আপনি তার মনে জায়গা করে নিয়েছেন। কারণ প্রত্যেকটা মুহূর্তে সে আপনার কথা মনে করছে বলেই তো প্রত্যেকটা সময় আপনার কথাই সে বারবার মনে করে করে বলছে, আপনাকে বারবার টেনে আনছে। ভেবে দেখুন তো, এটা কি আমরা যে কারোর সঙ্গে করতে পারি? উত্তরটা না। সেই বিশেষ মানুষটি ছাড়া এটা কখনোই কিন্তু সম্ভব নয়। তাই সব সময় আপনার কথা স্মরণ করা কিংবা যে কাউকে আপনার কথা বলা, এটা কিন্তু গোপনে ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। ভালোবাসার কথা সব সময় মুখ ফুটে বলা হয় না, বলা যায় না। অনেক সময় চোখ, হাসি আর আমাদের এই ছোট ছোট আচরণগুলোই বলে দেয় আমাদের মনের কথা, আমাদের ভালোবাসার মানুষটির কথা। আপনি যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন মানুষটি আপনাকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছে, আপনারই অজান্তে। আপনার আশেপাশে এমন কি কোনো মানুষ আছে যার সাথে এই লক্ষণগুলি মিলে যায়? যদি এমন কেউ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকখানি সাহায্য করবে।